ভিতরে দেখাই দিই। তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর কি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে পর্যায় সারণী। এই অধ্যায়ের মেইন টপিক কি, মানে মেইন কিছু টপিক আছে যেখান থেকে সৃজনশীল আসে। কী আছে এখান থেকে আসে হচ্ছে সংকরায়ন আছে। সংকরায়ন দিয়ে আগে শুরু করি। সংকরায়নটা কেন লাগে? সংকরায়ন লাগে হচ্ছে যে কোনো সমযোজী যৌগ তৈরি হওয়ার জন্য, যে কোনো সমযোজী যৌগ তৈরি হওয়ার জন্য, সমযোজী বন্ধন তৈরি হওয়ার জন্য হচ্ছে এই সংকরায়নটা দরকার হয়। ঠিক আছে, আমি যদি লিখি হইতেছে এখানে কী লিখতে পারি, আমি যদি লিখি CH4, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, একটা কার্বনের সাথে 4 দিকে 4টা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনগুলো যে এখানে যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনগুলো যে যুক্ত হয়েছে এরা সবাই যুক্ত হওয়ার আগে কার্বনের সংকরায়ন হয়েছে। বুঝতে পারছো? সংকরায়ন হয়েছে। সংকরায়ন কেন হইতে হবে? কারণ সংকরায়ন হইতে হবে হচ্ছে ইসের জন্য, সিগমা বন্ধন তৈরি হওয়ার জন্য। আমরা যে কোনো সমযোজী বন্ধনের ক্ষেত্রে যখন এইভাবে যে কোনো সমযোজী বন্ধনের ক্ষেত্রে যে কোনো সমযোজী যৌগের মধ্যে যে বন্ধনগুলো আছে, বন্ধন তৈরি হওয়ার সময় প্রথম বন্ধনটা হয় সিগমা বন্ধন। সিগমা বন্ধন মানে কি? সিগমা বন্ধন মানে যখন দুইটা অরবিটালের মুখোমুখি অধিক্রমণ ঘটে, দুইটা অরবিটালের এদিকে একটা অরবিটাল এদিকে একটা অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমণ ঘটতেছে, এটাকে বলা হয় সিগমা বন্ধন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। পাই বন্ধন কী জিনিস? পাই বন্ধন হচ্ছে এই হচ্ছে একটা অরবিটাল, এই হচ্ছে একটা অরবিটাল, মুখোমুখি তারা অতিক্রমণ হইতে পারতেছে না, কিন্তু এইখান থেকে হচ্ছে আকর্ষণ কাজ করতেছে, এইগুলাকে বলা হয় হচ্ছে পাই বন্ধন। এই বন্ধনকে বলা হয় পাই বন্ধন। বুঝলা? আচ্ছা, তাহলে সিগমা বন্ধন কেন লাগবে? কারণ যে কোনো বন্ধন তৈরি হওয়ার জন্য সবার আগে একটা সিগমা বন্ধন তৈরি হইতে হয়। যেমন CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইন। তুমি দেখতেছো যে দুই কার্বনের মাঝখানে 3টা বন্ধন, দুই কার্বনের মাঝখানে 3টা বন্ধন। এই 3টা বন্ধন হওয়ার সময় প্রথম বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন তৈরি হয়েছে আগে, এরপরে বাকি 2টা বন্ধন হয়েছে পাই বন্ধন। বুঝলা? তারপরে এখানে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন আবার সিগমা বন্ধনের মাধ্যমে ওর সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ যদি আমরা একটা বন্ধন দেখি আমরা বুঝবো যে এটা হচ্ছে সিগমা বন্ধন। 2টা বন্ধন থাকলে একটা সিগমা আর একটা পাই, 3টা বন্ধন থাকলে একটা সিগমা 2টা পাই। বুঝতে পারছো? যে কোনো ক্ষেত্রে আগে একটা সিগমা বন্ধন হবে এবং বাকিগুলো হবে পাই বন্ধন। ঠিক আছে, এবং সিগমা বন্ধন তৈরি হওয়ার জন্য হচ্ছে আমাদের অরবিটালের সংকরায়ন ঘটাইতে হবে। অরবিটালের সংকরণ ছাড়া সিগমা বন্ধন হয় না। বুঝতে পারছো? আচ্ছা, আর কিছু প্রাথমিক ধারণা আছে। সিগমা বন্ধন গঠিত হয় কোথায় কোথায়? শঙ্কর অরবিটাল আর এস অরবিটালে হচ্ছে সিগমা বন্ধন তৈরি হয়। এই যে হাইব্রিড অরবিটালের কথা যে বলছি, অরবিটালের সংকরায়ন হবে। সংকরায়ন হওয়ার পরে আমরা যে অরবিটালগুলো পাবো সেটাকে বলা হয় শঙ্কর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, তো এখন কি সংকরায়ন একা হয়, ঘটাইতে হবে না, ওরা তো একা হয়, এটা তো ওদের বৈশিষ্ট্য। একা হয়। যেমন CH4 এর গঠন, CH4 এর গঠন কীরকম? CH4 এর গঠন মানে CH4 হওয়ার জন্য মিথেন তৈরি হয়েছে কীভাবে? প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2, তারপর হচ্ছে 2s2, 2p2, এরকম না? এরকম এই জিনিসটার ভিতরে 2pটা কী অবস্থায় আছে? 1s2, 2s2 এবং হচ্ছে 2px1, 2py1 এভাবে আছে। বুঝছো? আর 2pz হচ্ছে 0, 2pz হচ্ছে 0। আচ্ছা, তো যেহেতু এটা CH4, একটা কার্বনের সাথে 4 দিকে 4টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে আছে, তাই না? এবং সবাই একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে, তাই না? একক বন্ধন। একটা বন্ধন থাকা মানে কি? সিগমা বন্ধন। বলছি না, একটা বন্ধন থাকা মানে সিগমা বন্ধন। তাহলে এই একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হওয়ার জন্য কার্বনের কয়টা সিগমা বন্ধন দরকার হয়? 1 2 3 4, 4টা সিগমা বন্ধন দরকার হয়। 4টা সিগমা বন্ধন তৈরি করার জন্য আমাদের 4টা অযুগ্ম অরবিটাল লাগবে। 4টা অযুগ্ম অরবিটাল মানে যে অরবিটালের ভিতরে একটা ইলেকট্রন, 4টা অযুগ্ম অরবিটাল লাগবে। তো এখানে তুমি দেখো কার্বনের অযুগ্ম অরবিটাল এখানে আছে 2টা, 2px1 আর হচ্ছে 2py1, 2টা আছে। বুঝতে পারছো? তা আমাদের আরও 2টা লাগবে। তো এই জন্য হবে কি, কার্বন হচ্ছে এখানে উত্তেজিত হবে। কার্বন উত্তেজিত হইলে 1s2 তো 1s2 থাকবে। এই যে 2s2 থেকে একটা ইলেকট্রন চলে যাবে 2pz এর মধ্যে, 2px1, 2py1 আর হচ্ছে 2pz1। বুঝলা? তো আমরা 4টা অযুগ্ম অরবিটাল পাইলাম। এখন এই 4টা অযুগ্ম অরবিটাল, একটা হচ্ছে এস অরবিটালের আকৃতি হচ্ছে এরকম গোলাকার। ঠিক আছে, তারপর হচ্ছে 2px হচ্ছে এক্স অক্ষ বরাবর এরকম হচ্ছে ডাম্বেল আকৃতির একটা অরবিটাল। 2py হচ্ছে এরকম ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির একটা অরবিটাল। আর 2pz কীরকম? 2pz হচ্ছে এই দুটার মধ্যবর্তী এই বরাবর
লম্ব বরাবর হচ্ছে উপরের দিকে আরেকটা অরবিটাল, ঠিক আছে। তো চারটার দিক দিক বিন্যাস এবং গঠন হইতেছে ভিন্ন ভিন্ন। এই চারজন করবে কি একত্রে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে সম আকৃতির মানে সমান সমান সাইজের সমান পাওয়ার সম্পূর্ণ অরবিটালে পরিণত হবে। এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। মানে ভিন্ন ভিন্ন শক্তির এস অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে শক্তির তো একটা পার্থক্য আছে, তাই না? দুইটা শক্তি তো সেম না। তো এই ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালগুলো, কাছাকাছি শক্তির অরবিটালগুলো, ভিন্ন ভিন্ন আকৃতির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন এবং সমসংখ্যক অরবিটাল তৈরি করার যে সিস্টেম তাকে বলা হয় সংকরায়ন। তো এই চারটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে এখানে যখন আইকে বলতে এখানে দেখাই, এটা হচ্ছে মিশ্রিত হবে। এটা হচ্ছে এস অরবিটাল, টুপি জেডটাকে তো আমি 3 ডাইমেনশনাল দেখাইতে পারবো না, তো সেটাকে এইভাবে দিয়ে দেওয়া যায়, কোনাকুনি দিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে টুপি এক্স, টুপি ওয়াই এবং হচ্ছে টুপি জেড। এরা মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে কী হবে, চারটা সমান অরবিটাল তৈরি হবে, চারটা সমান অরবিটাল তৈরি হবে। সেই চারটা সমান, যেহেতু চারটা অরবিটাল সমান এবং সমান শক্তি সম্পন্ন, তো এরা প্রত্যেককে সমানভাবে বিকর্ষণ করে একটা নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থান করবে। কীরকম জিনিসটা তোমাকে চতুস্থলকীয় গঠন দেখাইছিলাম, মনে আছে? এদিকে একটা, হ্যাঁ এদিকে একটা কলম আছে, হ্যাঁ এই যে দেখো, এদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, মানে চারটা অরবিটাল এমনভাবে অবস্থান করবে যেন প্রত্যেকের থেকে সমান সমান দূরত্বে অবস্থান করতে পারে। তো এখন আমরা যদি তল বিবেচনা করি, এদিকে একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল এবং নিচে একটা তল, চারটা তল, এটাকে বলে চতুস্থলকীয়, বুঝছো? এই গঠনটাকে আমরা এখানে কীভাবে আঁকবো, আমরা এইভাবে আঁকবো, এখানে একটা অরবিটাল দিব, তারপর এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই বরাবর একটা দিব, দুইটার বিপরীত দিকে মাঝখান দিয়ে এইদিকে একটা অরবিটাল দিব, আর এই নিচের দুইটার মাঝখান দিকে একটা অরবিটাল দিব। এই হয়ে গেল চারটা অরবিটাল। এখন এখানে কোনটা এস, কোনটা পি, কোনটা পি এক্স, কোনটা পি ওয়াই, কোনটা পি জেড এমন কোনো নাম নাই, যেহেতু এরা সংকরিত হয়ে গেছে, সবাই এখন সমান সমান, সবাই এখন সমান সমান। এদের নাম কি হবে, এটা হবে sp3 নাম, এটা হবে sp3, এটা হবে sp3 এদের নাম, এবং এটা হবে sp3, ঠিক আছে, বুঝছো? sp3, কারণ একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল মিলে সংকরিত হয়েছে। প্রত্যেকটা sp3 ভিতরে একটা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন আছে, বুঝছো? এখন এই যে sp3, যে এটা হচ্ছে আমাদের সংকরিত কার্বন, সংকরিত কার্বন। এখন এর সাথে হাইড্রোজেনগুলো কীভাবে যুক্ত হবে, সুন্দরভাবে আমরা যুক্ত করে দিতে পারি, এদিকে দিকে দিকে এইদিকে, আচ্ছা, প্লাস চারটা হাইড্রোজেন। হাইড্রোজেনে তো শুধুমাত্র এই যে এরকম হয়, হাইড্রোজেন হচ্ছে 1s1, মানে এস অরবিটাল, এস অরবিটাল মানে হচ্ছে গোলাকার অরবিটাল। তাহলে এখানে আমি হাইড্রোজেনের এস অরবিটালটাকে এভাবে দিতে পারি, একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন, এর জন্য 4 দিলাম। আচ্ছা, কীভাবে দিতে হবে, এইখান দিয়ে একটা হাইড্রোজেন এখানে সিগমা বন্ধন তৈরি করবে, এখানে একটা সিগমা বন্ধন তৈরি করবে, এখানে একটা, এখানে একটা, বুঝলা? বুঝতে পারছো? এই হয়ে গেল আমাদের CH4, হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বন। বুঝছো? হাইড্রোজেন কার্বন CH4, সংকরিত কার্বন। লিখি সংকরিত, সংকরিত কার্বনের এই যে যেহেতু একটা এস এবং 3টা পি মিলে সংকরিত হয়েছে, এই 2s-টাকে আমরা আর 2s লিখবো না, লিখবো হচ্ছে sp3 1, আবার হচ্ছে sp3 1 এবং হচ্ছে sp3 1, এলো এই হচ্ছে অবস্থা, এই হলো অবস্থা। যদি আমরা ইথেনের যদি বিশ্লেষণ করতে যাই, দেখো, যদি ইথেন C2 ডাবল বন্ড C2, ইথেনের যদি কার্বনের গঠনটাকে যদি বিশ্লেষণ করতে যাই, দেখো এখানে খেয়াল করো, ইথেনের গঠনটা হচ্ছে এইরকম,
মাঝখানে হচ্ছে সেই দুইটা কার্বন এবং দুই দিকে দুইটা করে হাইড্রোজেন, তাই না? দুই দিকে দুইটা করে হাইড্রোজেন। এখন দেখো এই কার্বনের প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আলোচনা করতে হবে। এই কার্বন, এই দুইটা কার্বনের মাঝখানে দুইটা বন্ধন, দুই বন্ধনের ভিতরে একটা সিঙ্গল বন্ধন আর একটা পাই বন্ধন, বুঝছো? তারপর দুইটা হাইড্রোজেনের সাথে আবার এখানে একটা মানে এখানে একটা সিঙ্গল বন্ধন এবং হচ্ছে এখানে একটা সিঙ্গল বন্ধন, ঠিক আছে? আবার এই কার্বনের এখানে একটা সিঙ্গল বন্ধন, এখানে একটা সিঙ্গল বন্ধন। তাহলে এই কার্বনের সিঙ্গল বন্ধন কয়টা? একটা, দুইটা এবং তিনটা। এই কার্বনের আবার একটা, দুইটা, তিনটা সিঙ্গল বন্ধন দরকার হয়েছে। তিনটা সিঙ্গল বন্ধনের জন্য আমাদের অযুগ্ম অরবিটাল লাগবে কয়টা? তিনটা লাগবে। অযুগ্ম অরবিটাল লাগবে তিনটা। তাহলে কার্বনের ইলেকট্রোবিন্যাস করলে হচ্ছে কি হয়, 1s2 2s2 আর হচ্ছে 2px1 2py1, তাই না? তো যেহেতু তিনটা অরবিটাল লাগবে, এটা আবার উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে হবে কি 1s2, তারপর 2s থেকে একটা ইলেকট্রন চলে যাবে 2pz এর মধ্যে, 2py1 আছে 2pz1, বুঝলা? যেহেতু আমাদের সিগমা বন্ধন তিনটা, শঙ্কর অরবিটাল লাগবেও তিনটা, শঙ্কর অরবিটাল তিনটা লাগবে। তাহলে একটা এস এবং দুইটা পি গেলেই হয়, একটা এস এবং দুইটা পি মিলে শঙ্কর অরবিটাল তৈরি করলেই হয়। এই 2p সেটা কোনো দরকার নাই, ঠিক আছে? এবং এটার নাম কি দিব আমরা? একটা এস এবং দুইটা পি নাম দিব sp2, এটার নাম দিব হচ্ছে sp2, বুঝতে পারছো? তাহলে সংকরিত কার্বন হবে 1s2 sp2 1, আবার sp2 1 sp2 1, আর এটা হচ্ছে 2pz1, বুঝলা? আচ্ছা, তাহলে একটা এস এবং দুইটা পি কী হবে? হচ্ছে মিলিত হবে। এ হচ্ছে একটা এস অরবিটাল, হ্যাঁ, আর 2px তো এই যে এরকম ডাম্বেল আকৃতির, 2py হচ্ছে ওয়াই অক্ষর বা ডাম্বেল আকৃতির, এরা হচ্ছে যুক্ত হয়ে শঙ্কর অরবিটাল তৈরি করে তিনটা অরবিটাল। যেহেতু তিনটা অরবিটাল, তিন দিকে ফ্যানের পাখার মতো তিন দিকে সমানভাবে এখানে হইতেছে অবস্থান করবে, এবং এখানে কৌণিক দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কৌণিক দূরত্ব ছিল হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে? চতুস্থলকীয় গঠন তো 109.5 ডিগ্রি, 360 দিয়ে ভাগ কেন করবা? এটা তো এমন না যে চারদিকে চারটা জিনিস হইতেছে ইয়া হয়ে আছে, এটা তো 3 ডাইমেনশন হবে, এটা তো হচ্ছে 3D গঠন, চতুস্থলকীয় গঠন। এটা তো হইতেছে এমন না যে মানে একটা তলের উপরে চারদিকে ইয়া হয়ে আছে, তেমন হলে তো 90 ডিগ্রি করে অবস্থান করতে, বুঝছো কি বলছি? এই জন্য 109.5 ডিগ্রি, বুঝা গেল? কি লেখা লাগে? হ্যাঁ, এটা লিখতে হয় বলতে কি, তোমাকে লাস্টে লিখতে হবে যে বন্ধন কি লিখবা এইভাবে, একদম লাস্টে হচ্ছে লিখবা শঙ্করায়ন, এগুলো তোমাকে করাইছিলাম। শঙ্করায়ন হচ্ছে sp3, এটা লিখবা। তারপর লিখবা হচ্ছে বন্ধন কোণ, লিখে দিবা বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, এবং আকৃতি এটা লিখে দিবা। আকৃতি কেমন? আকৃতি হচ্ছে চতুস্থলকীয়, হলো। আর এটা দেখো, এখানে যেহেতু sp2 তিনটা অরবিটাল, তো তিনটা অরবিটাল ফ্যানের তিন পাখার মতো তিন দিকে অবস্থান করবে এবং একই তলে, এবং এটা কীরকম? এটা হচ্ছে 120 ডিগ্রি, বুঝতে পারছো? এবং এটার আকৃতি তুমি যদি চিন্তা করো, এই দেখো, এটা হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। এটা কীরকম? সমতলীয় ত্রিভুজাকার, 120 ডিগ্রি, এবং সংকরণ হচ্ছে sp2 সংকরণ, বুঝছো? আচ্ছা, এখন এর সাথে হচ্ছে ওই হাইড্রোজেনগুলো কীভাবে যুক্ত হবে? দেখো, এটা তো একটা কার্বনের ক্ষেত্রে দেখাইলাম আর কি। আচ্ছা, এভাবে হবে, আমি একটু সংক্ষেপে করে আর কি, মানে এত বিস্তারিত লিখবো না। দেখো, মানে এই যে এরকম না, দুইটা কার্বন দুই সাইডে, এবং তার ওই সাইডে হাইড্রোজেন, এই সাইডে হাইড্রোজেন, তাহলে এইটা হচ্ছে এইভাবে গঠন হবে। এই হচ্ছে একটা কার্বন, বুঝছো? এর সাথে এইখান দিয়ে হইতেছে আরেকটা সংকরিত কার্বন, এখানে লেগে সীমাবন্ধন মাঝখানে একটা তৈরি করছে, ঠিক আছে? তারপর দেখো, ওদের যে 2pz অরবিটাল, ও তো আছে। 2pz অরবিটাল কোন বরাবর থাকবে? 2pz অরবিটাল থাকবে হচ্ছে এইখান দিয়ে দেখাইতে হবে। এটা যেহেতু সংকরিত অরবিটাল না, এই জন্য এটা কিন্তু সেই ডাবল মানে ডাম্বেল আকৃতিরই আছে।
এটা কিন্তু ডাম্বেল আকৃতির নাই, মানে এরা হচ্ছে একটা সাইড বড় হয়ে গেছে আর নিচের কোনো সাইড নেই শঙ্কর অরবিটালগুলো। কিন্তু 2pz হচ্ছে যেহেতু সংকরিত হয় নাই ওই রকম সেই ডাম্বেল আকৃতি রয়ে গেছে এখানে। এটা 2pz এবং এটা 2pz, বুঝলা? 2pz আচ্ছা। আর এই যে যেগুলো শঙ্কর অরবিটাল আছে সেই শঙ্কর অরবিটালের সাথে হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে সিগমা বন্ধনের মাধ্যমে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হইল? ঠিক আছে। আর এই 2pz এর কী হবে? 2pz এর হচ্ছে এখান দিয়ে পাই বন্ধন হিসেবে এখানে একটা আকর্ষণ তৈরি হয়, এটাকে হচ্ছে আমরা বলি পাই বন্ধন। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ইথেন অণুর গঠন। পারা যাবে তো? এ হচ্ছে ইথেন অণুর গঠন। আর যদি ইথাইন অণুর গঠনের কথা যদি জিজ্ঞেস করা হয়, অন্য কোনো কালার দিয়ে দেখাই, কি কালার দিয়ে দেখাবো? সবই তো দেখে। যদি ইথাইন অণুর গঠন যদি বিশ্লেষণ করতে বলা হয়, সেম একইভাবে কার্বনের আমরা বিন্যাস করবো 1s2 2s2 2px1 আর হচ্ছে 2py1। এটা উত্তেজিত হবে 1s2 2s2 না 2s1 2px1 2py1 2pz1। এখন তুমি খেয়াল করো, আচ্ছা খেয়াল করো এই যে কার্বনের মধ্যে 2 কার্বনের মাঝখানে 3টা বন্ধন, 3টা বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, বাকি 2টা হচ্ছে পাই বন্ধন। বুঝলা কি বলছি? 2 কার্বনের মাঝখানে একটা সিগমা বন্ধন, বাকি 2টা হচ্ছে পাই বন্ধন। আবার এই কার্বনের সাথে এইদিকে একটা সিগমা বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই পাশে একটা সিগমা বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে সিগমা বন্ধন কয়টা? এই মাঝখানে একটা, এই পাশে একটা, 2টা সিগমা বন্ধন। আর ক্ষেত্রেও এই পাশে একটা, এই পাশে একটা, 2টা সিগমা বন্ধন। 2টা সিগমা বন্ধন তৈরি হওয়ার জন্য আমাদের 2টা অরবিটালকে সংকরণ করতে হবে। 2টা অরবিটাল সংকরণ হবে। কোন 2টা অরবিটাল সংকরণ হবে? 2s1 এবং 2px1। 2x1 এবং 2px1। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে পিছন থেকে নেওয়া যায় না? না, পিছন থেকে নেওয়া যায় না। শঙ্কর অরবিটাল তৈরি হওয়ার শর্ত হচ্ছে এস অরবিটালকে অবশ্যই নিতে হবে। এস অরবিটাল ছাড়া কোনো সংকরায়ন হবে না। এস এর ভিতরে যদি 2টা ইলেকট্রন থাকতো তাও আমাদেরকে এস নিতে হইতো। বুঝলা? আচ্ছা, তাহলে আমাদের সংকরণ হবে হচ্ছে এই 2টাকে নিয়ে, 2s1 আর হচ্ছে 2px1। তাহলে সংকরিত কার্বনের কেমন হবে? 1s2, এটার নাম হবে sp, একটা s এবং একটা p, তো এই জন্য sp1। এটার নাম হবে কি? sp1। এবং এই যে এটা 2py1 থেকে যাবে, 2pz1 থেকে যাবে। বুঝছো? এখন দেখো 2টা অরবিটাল, s অরবিটাল এবং হচ্ছে 2px অরবিটাল, এরা যদি সংকরিত হয় কেমন হবে? এই দিকে একটা শঙ্কর অরবিটাল আর এই দিকে একটা শঙ্কর অরবিটাল।